হ্যালো গাইস, আমি দীপ and ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো যাহা বলিব সত্য বলিবকে নিয়ে, এবং এটার কিন্তু আছে টোটাল 6টা এপিসোড এবং প্রত্যেকটার ডিউরেশন প্রায় মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে। সো কেমন হলো এই সিরিজটা? সো যারা বাপি সেন হত্যাকাণ্ড এই যে ঘটনাটার সম্বন্ধে জানে তারা নিশ্চয়ই যখন এই পার্টিকুলার সিরিজটা দেখবে তারা অবাক হবে যে এন্ডিংটা এইভাবে হলো। বাট এই সিরিজটার খারাপ দিকের সঙ্গে সঙ্গে কিন্তু অনেকগুলো ভালো দিক রয়েছে এবং আমি সেইগুলো সম্বন্ধে কিন্তু আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে এটাও বলবো এই পার্টিকুলার সিরিজটা হইচইয়ের অন্যান্য সিরিজের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং যার ফলে এটা হইচই যে রিসেন্টলি রিলিজ করা সিরিজ তার থেকে এটাকে অনেকটা বেটার কিন্তু মানায়। সো কেমন লাগলো এই সিরিজটা? আমি বলবো যে ইটস আ ডিসেন্ট ওয়াচ। তোমরা অবশ্যই হইচই থেকে এটা দেখতে পারো, কিন্তু ভাল লাগবে। মানে বাংলায় এই ধরনের সিরিজ কিন্তু খুবই কম হয়। সো গল্পটা আমি একটু করে বলি। সো 31st সেখানে বাপি সেন এবং তার এখানে কিন্তু নামটাকে পরিবর্তন করা হয়েছে, যে বাড়ি ফিরছে এবং সেখানে সে দেখে যে একটা মানে কয়েকটা মেয়ের উপরে কিন্তু মানে ইপটিজিং করা হচ্ছে, এবং সে তাকে বাঁচাতে যায় এবং তারপরে তাকে মারধর করা হয় এবং তাকে হসপিটালাইজ করা হয় এবং আলটিমেটলি কিন্তু মারা যায়। এবং তারপরে একটা ইনভেস্টিগেশন চলে, একটা কোর্টরুম ড্রামা হয় এবং আলটিমেটলি যে কালপ্রিটকে তাকে কিন্তু মোটামুটি চেনা যায়, সে অ্যাকচুয়ালি কালপ্রিট, এবং এই যে জার্নিটা কিন্তু এখানে দেখানো হয়েছে। সো বিষয়টা হচ্ছে যে এখানে এই যে ইনভেস্টিগেশনটা হচ্ছে, ইনভেস্টিগেশনটা আর একটু মনে হয় ফাস্ট ফরওয়ার্ড হলে ভালো হতো। মানে প্রথম 3-4টে এপিসোড কিন্তু একটা বিল্ড আপ দেওয়া হয়েছে। মানে আমার মনে হচ্ছে ইনভেস্টিগেশনটা আর একটু ফাস্ট ফরওয়ার্ড হলে কিন্তু ভালো হতো। এবং আরও একটা বিষয় হচ্ছে, আমরা যে ধরনের কোর্টরুম ড্রামা দেখেছি, মানে আমি একটা এখানে পয়েন্ট বলবো যে ইলিগাল বলে একটা কিন্তু কোর্টরুম ড্রামা আছে। সেই পার্টিকুলার সিরিজটা তোমরা পারলে একবার দেখো। ওই পার্টিকুলার সিরিজটা আমার কিন্তু দারুণ লাগে, মানে কোর্টরুম ড্রামা হিসেবে দারুণ লাগে। এবং ওই মানে ওই রকম লেভেলের সিরিজ দেখার পর এইটা আমরা দেখছি আর একটু ভালো হলে কোর্টরুম ড্রামাটা আমার মনে হচ্ছে আরো ভালো হতো। এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমি বলবো যে এখানে পারফরমেন্সের দিক থেকে মিমি চক্রবর্তী কিন্তু প্রচন্ড ভালো, এবং তাকে এখানে দেখতে ভালো লাগছে, এবং তার এখানে কিছু কিছু পাস্ট রয়েছে। এবং টোটা রয় চৌধুরী হচ্ছে এই পুরো সিরিজটার মেন ইউএসপি, এবং তার এন্ট্রি যখন থেকে হয় ওই পুকুর পাড়ে বসে সে ছিপ ফেলছে, মাছ ধরছে, এবং ওই জায়গার পোর্শনটা যেভাবে শটটা নেওয়া হয়েছে ওরা কিন্তু দেখতে প্রচন্ড কিন্তু ভালো লাগছে এবং প্রচন্ড কিন্তু ইফেক্টিভ, এবং অডিয়েন্স জাস্ট এনজয় করবে। এবং তার লুকটা এবং কস্টিউমের মধ্যে তার মানে তার এবং মিমির যে ক্ল্যাশটা হচ্ছে ওটাও কিন্তু দেখতে ভালো লাগছে। এবং এখানে টোটাল পারফরমেন্স কিন্তু প্রচন্ড ভালো, এবং তার সঙ্গে সঙ্গে বাদ বাকি যে সাইড কাস্টিংটা আছে প্রত্যেকের কিন্তু মানে এখানে কাজ কিন্তু বেশ ভালো হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি যে বললাম এখানে মেন যে গল্পটা তার সঙ্গে কিন্তু আরও কিছু কিছু জিনিসপত্র কিন্তু অ্যাড অন করা হয়েছে, যেটা প্রচণ্ড দরকার যে কোনো সিরিজ বা সিনেমা তৈরির ক্ষেত্রে। কিন্তু অরিজিনাল যে গল্প তার সঙ্গে কিন্তু কিছু কিছু জিনিস অ্যাড অন করতে হয়, যেটা সব ক্ষেত্রে কিন্তু হয়, যেগুলো ঠিক হয়েছে, বাট আর একটু হলে মনে হয় ভালো হতো। বাট এটা হইচই রিসেন্টলি রিলিজ হওয়া অন্যান্য যে সিরিজ তার থেকে অ্যাটলিস্ট মনে হয় আমার অনেক গুণে ভালো। এটাই ছিল আমার মেইনলি রিয়াকশনস। তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।